আসসালামু আলাইকুম, সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মেডিক নার্সিং কোচিং কর্তৃক আয়োজিত আমাদের ধারাবাহিক আয়োজন অর্থাৎ প্রশ্ন ব্যাংক সলিউশন ক্লাস। আজকে আমরা নার্সিং ভর্তি পরীক্ষায় আসা সন্ধি থেকে বিগত সালের প্রশ্ন নিয়ে আমরা সহজ ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। আর আমরা জানি এই টপিকটা আমাদের নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখে থাকি প্রতি বছর এই টপিক থেকে সচরাচর প্রশ্ন এসে থাকে। সো আমরা আর কথা না বাড়িয়ে আমরা প্রশ্ন ব্যাংকে চলে যাই। তাহলে আমরা প্রথম প্রশ্নটা দেখো। প্রথম প্রশ্ন যে মনোরম শব্দের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদের পরীক্ষাতে যে প্রশ্নটা আসে আমরা সেই প্রশ্নটার চারটা অপশন থেকে সঠিক উত্তরটা আমরা বের করতে পারি না। তো সন্ধি এমন একটা টপিক, এই টপিকটা তোমাকে যত বেশি প্র্যাকটিস করতে পারবা, এবং কিছু কিছু শর্টকাট টেকনিক থাকে এবং কিছু কিছু শব্দ আছে যেগুলো হচ্ছে কি আসলে কোনো নিয়ম অনুসরণ করে না, সেগুলো তোমাকে মুখস্থ করতে হবে। আর কিছু আছে সেটা হচ্ছে তোমার শর্টকাট টেকনিকের আলোকে তুমি নিয়ম অনুসরণ করে খুব সহজে কিন্তু তুমি সঠিক উত্তর বের করতে পারবে। তো আমি চেষ্টা করবো তোমাদেরকে সহজভাবে এই টপিকটা সুন্দর একটা ব্যাখ্যা দেওয়ার। তো আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটা আসছে বিএসসি 2023-24 শিক্ষাবর্ষে। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে মনোরম শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? আচ্ছা, এখন তোমাদেরকে একটা বিষয় বলি, দেখো তো এইখানে মনোরম শব্দ, দেখো তো এখানে ও কার, তাই না? খেয়াল করে দেখো এখানে প্রশ্নে কিন্তু মনোরম শব্দে এখানে শেষ হচ্ছে কি ও কার। এখন আমি তোমাকে একটা কথা বলি, যখন তুমি দেখবে প্রথম বর্ণের ঠিক পরের বর্ণের সাথে যখন ও কার থাকবে, কি থাকবে? ও কার থাকবে, তখন তুমি কি করবা? এই ও কারের পরিবর্তে তখন তুমি কি করবা? বিসর্গ খুঁজবা। ওকারের পরিবর্তে কি খুঁজবা? বিসর্গ খুঁজবা। এখন তুমি খেয়াল করো, তুমি জাস্ট এখানে এই যে ওকারটা এটা উঠাই দিবা। তো উঠাই দেওয়ার পরে এই নয়ের সাথে ওকারটা উঠাই দেওয়ার পরে এটার পরিবর্তে তুমি কি করবা? বিসর্গ বসাবা। আচ্ছা, আর বাকি যে শব্দটা থাকবে সেই শব্দটা কিন্তু ঠিক থাকবে। এভাবে তুমি ইয়ে করবা। এখন এই নিয়ম অনুসারে আমি ঠিক তোমাদেরকে ঠিক কয়েকটা শব্দ বলি, যেমন যেগুলো আমাদের পরীক্ষাতে এসে থাকে। যেমন ধরো তোমার প্রশ্নটা আসলে এইভাবে যে যশ লাভ এর আহ, সঠিক সন্ধি বিচ্ছেদ নিচের কোনটা? ধরো তোমাকে প্রশ্নটা এইভাবে দিল। এখন তুমি দেখো তো এই যে প্রথম বর্ণের ঠিক পরের বর্ণের সাথে কিন্তু একটা ওকার, তাহলে আমরা কিন্তু জানি যে ওকারের পরিবর্তে আমরা কি খুঁজবো? বিসর্গ। তাহলে তো আমি এই নিয়মটা ঠিক এইভাবে অ্যাপ্লাই করি, যশ, তাহলে ওকারের পরিবর্তে আমি একটা বিসর্গ দিলাম আর বাকিটা ঠিক থাকবে। এইভাবে কিন্তু আমাদেরকে বের করতে হবে। আচ্ছা, আমি তোমাদেরকে আরেকটা প্রশ্ন দিই, খেয়াল করে দেখো। ধরো তোমার প্রশ্নটা আসলে এইভাবে যে কি আসলো? মনোযোগ। ঠিক আছে, তো এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে প্রথম বর্ণের ঠিক পরের বর্ণের সাথে হচ্ছে একটা ওকার। তাহলে আমরা কি করবো? এই ওকারের পরিবর্তে আমি কি করব? আমি জাস্ট বিসর্গ বসাবো। তাহলে আমি ওকারের পরিবর্তে বিসর্গ বসানোর পরে বাকিটা আমরা ঠিক রাখবো। তো এইভাবে কিন্তু আমাদেরকে সন্ধি এই সঠিক উত্তরটা আমাদেরকে এভাবে বের করতে হবে। জাস্ট এই টাইপের যদি প্রশ্ন আসে জাস্ট এইভাবে তুমি বের করবা। আমি তোমাদেরকে আর একটা প্রশ্ন দিয়ে আমি এই প্রশ্নের সঠিক উত্তরে যাব। তো ধরো তোমার প্রশ্ন আসলো যে মনোবিজ্ঞান। খেয়াল করে দেখো তো তোমার প্রশ্নটা কি আসলো? মনোবিজ্ঞান। আমরা এই শব্দটার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে এই যে প্রথম বর্ণ, এই প্রথম বর্ণের ঠিক পরে কি ওকার। তাহলে আমরা কি করব? এই ওকারের পরিবর্তে আমাকে কি করতে হবে? বিসর্গ বসাতে হবে। লিখলাম, আর বাকিটা কিন্তু আমরা ঠিক রাখবো। তাহলে এখানে বিজ্ঞান লিখা, আমি বাকিটা ঠিক রাখবো, বিজ্ঞান। আচ্ছা, তাহলে তোমরা অবশ্যই তোমাদের জেনে গেছো যে মনোরম শব্দের সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি হবে? অবশ্যই আমাদেরকে অপশন সি সঠিক উত্তর হিসেবে আমাদেরকে নিতে হবে। তো এইভাবে মূলত আমাদেরকে সন্ধির টপিকগুলো থেকে এই টিপসের প্রশ্নগুলো এইভাবে আমরা বের করব। জাস্ট আমি যে কয়েকটা বললাম, আমি জাস্ট এই অল্প কয়েকটাতে আমরা কি করব? এরকম ভাবে আমরা সঠিক উত্তর বের করব। ওকে, আচ্ছা, এখন আমরা যদি খেয়াল করি যে খেয়াল করো আমাদের এখানে প্রশ্নটা কি? গবেষণা। আচ্ছা, এখন আমি তোমাকে বলি গবেষণা উচ্চারণ করতে গিয়ে আমরা এই শব্দের সন্ধি বিচ্ছেদ তো বের করবো। শব্দের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি
আমরা দেখতে পাচ্ছি এটা 14 এবং 15 শিক্ষাবর্ষে আসা একটা প্রশ্ন। এখন আমি এই টিপসে তোমাকে আরেকটা শব্দ দিই। ধরো তোমার প্রশ্ন আসলো লবণ, ঠিক আছে? আরেকটা হচ্ছে কি গবেষণা। এখন তুমি একটা বিষয় খেয়াল করে দেখো তো, গবেষণাতে গব, গ এর পরে কি অব উচ্চারণ আছে, তাই না? গব, গবেষণা, অব, অব উচ্চারণ আসতেছে কিন্তু এখানে, তাই না? আবার এই যে লবণ, এখানে ল এর পরে কিন্তু একটা অ এবং অ এর পরে হচ্ছে কি ব, এখানে কিন্তু একটা অব এর মতো উচ্চারণ আসতেছে। এখন তুমি এটা এভাবে মনে রাখবা যে অব সমান ওকার। কি বললাম? যে অব সমান, অব সমান কি ওকার। তাহলে এখন আসি, এই যে অব সমান যে ওকার, ওকারটা আমরা দেব কার সাথে? ওকারটা দিব মূলত এই যে প্রথম বর্ণ, এই প্রথম বর্ণের সাথে কিন্তু আমরা ওকারটা দিব। তাহলে আমাদেরকে ল এর সাথে ওকার দিতে হবে। তো একইভাবে তোমরা যদি দেখো, এই যে অবের পরিবর্তে আমরা কি করলাম, ল এর সাথে ওকার দিলাম। আর ব এর পরে কিন্তু একটা অন উচ্চারণ থাকতেছে, ল বন ব অন, অন, তাই না? অন। তার মানে এই যে অন, এটা কিন্তু অপরিবর্তিত থাকবে। তাহলে বাকিটা কিন্তু ঠিক থাকবে, শুধু অব এর পরিবর্তে আমরা কি করব, ওকার দিব। তাহলে এখানে গবেষণা, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে গ এর পরে একটা অ এর পরে ব, তাহলে অব। তাহলে আমরা কি করবো, এই গ এর সাথে আমাদেরকে কি করতে হবে, ওকার দিতে হবে। এখন তুমি চারটা অপশনে দেখো তো, এই চারটা অপশনের মধ্যে তুমি বলো তো কোনটার মধ্যে ওকার আছে? বি নাম্বার অপশন ওকার আছে। তাহলে আমরা বি নাম্বার অপশনটা সঠিক উত্তর হিসেবে আমরা নেব। আর বাকি কি থাকতেছে, এ সোনা, গ বে সোনা, এ সোনা, তাহলে এ সোনা থাকতেছে, তাহলে বাকিটা কিন্তু ঠিক থাকবে, বাকিটার কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? তো আমরা 3 নাম্বার প্রশ্ন যদি আমরা আসি, খেয়াল করে দেখো আমাদের 3 নাম্বার প্রশ্নে দেখো, কাঁদুনি শব্দের সন্ধি সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? এটা কিন্তু খুবই একটা ইজি শব্দ, এবং অনেক সময় দেখা যাচ্ছে কি খুব সহজ শব্দ দিয়ে সন্ধি বিচ্ছেদ আসে, অনেক সময় একটু ডিফিকাল্ট, একটু কঠিন শব্দ দিয়ে আমাদের সন্ধি বিচ্ছেদ থেকে প্রশ্ন এসে থাকে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো যে কাঁদুনি, এটা একেবারে ইজি একটা। এখন কাঁদুনি শব্দটাকে তুমি ওই জাস্ট বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়, তাই না? বিদ্যালয়, এরকম ভাবে জাস্ট কি করবা, দুই ভাগে বিশ্লেষণ করে দেবে। তো আমি কাঁদুনি শব্দের মূল শব্দ কি কাঁদ, তাই না? তাহলে মূল শব্দ হচ্ছে কাঁদ, মূল শব্দ বাদ দেওয়ার পর শেষে কি পাওয়া যাচ্ছে, উনি, কাঁদ উনি। তাহলে উনি উচ্চারণটা করতে গিয়ে কিন্তু এই যে এখানে কিন্তু রস্যকার, তাই না? রস্যকারের সংক্ষিপ্ত রূপ হচ্ছে এরকম। তাহলে আমাদেরকে যে উনি এভাবে লিখতে হবে। তো তুমি দেখো কাঁদ, আমরা এই নাম্বারে দেখতে পাচ্ছি কিন্তু এখানে এই নাম্বারে নি এখানে ভুল লিখছে, কারণ এখানে উনি হবে। সি নাম্বারে তো এখানে দেয় নাই উনি। আর বি নাম্বারে উনি দিলেও কিন্তু এখানে ভুল লিখছে, কেন? কারণ তুমি দেখো এখানে দীর্ঘকারের সংক্ষিপ্ত রূপ তো এরকম, তাই না? তো এভাবে লিখছে। তো তুমি দেখো তো কাঁদনি শব্দটা এখানে তো রস্যকার দিয়ে লেখা, তাহলে এই রস্যকারের সংক্ষিপ্ত রূপটা হচ্ছে কি এরকম, তাই না? তাহলে আমাকে অবশ্যই রস্যকার নিতে হবে। তাহলে ডি নাম্বার অপশনে আমরা সঠিক উত্তর দেখতে পাচ্ছি। তাহলে কাঁদ যোগ উনি, কাঁদনি। আচ্ছা, এরপরে আমরা 4 নাম্বার প্রশ্নটা যদি দেখি, যে কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ, কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ, মনে রাখবা। নিপাতনে সিদ্ধ মানেটা কি? নিপাতনে সিদ্ধ মানে হচ্ছে এমন কিছু সন্ধি তোমাদের ব্যাকরণ বইয়ের মধ্যে তোমরা পাবা যে যেগুলা সাধারণত কোনো নিয়ম অনুসরণ করে না, এগুলা সন্ধির নিয়ম অনুসরণ না করে এগুলো এগুলোর মতো করে বসে। এখন আমরা কি করব, নিপাতনে সিদ্ধ সন্ধির মধ্যে সব পড়তে হবে না, আমাদের পরীক্ষাতে আসার জন্য, আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এরকম অল্প কিছু নিপাতনে সিদ্ধ সন্ধি পড়লে হবে। এখন এটাতে কিন্তু তোমার কোনো নিয়ম নেই, তার মানে নিপাতন কথাটা আসলে কিন্তু আমাদেরকে অবশ্যই কি করতে হবে, কিছু শব্দ মনে রাখতে হবে। যেমন দেখো নিপাতন দিয়ে আমি কয়েকটা শব্দ তোমাদেরকে লিখে দেই। যেমন আমরা লিখতে পারি যে নিপাতন দিয়ে যে আশ্চর্য,
ঠিক আছে, আমরা লিখতে পারি যে গুষ্পদ, আমরা লিখতে পারি বনস্পতি, বনস্পতি, ঠিক আছে, বনস্পতি। আমরা লিখতে পারি যে মনীষা, মনীষা আশ্চর্য, বনস্পতি। তারপর হচ্ছে কি পরস্পর, পরস্পর, ঠিক আছে। তাহলে আমরা নিপাতন কথাটা বললে আমরা বিশেষ করে উল্লেখযোগ্য এই নিপাতনের সিদ্ধ সন্ধিগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এছাড়াও কিন্তু আমাদের আরো অনেক নিপাতনের সিদ্ধ সন্ধি পাবো, তবে সেগুলো একটু লেস ইম্পর্টেন্ট, এগুলো একটু মোস্ট ইম্পর্টেন্ট বা মোর ইম্পর্টেন্ট। তাহলে কোন সন্ধিটি নিপাতনের সিদ্ধ? তাহলে আমরা পরস্পর এই শব্দটা হচ্ছে কি নিপাতনের সিদ্ধ, বাকিগুলো কিন্তু নিপাতনের সিদ্ধ সন্ধি না। তাহলে আমরা এটাকে এই নাম্বারটা আমরা সঠিক উত্তর হিসেবে নেব। এবার আমি তোমাদেরকে বি নাম্বার এবং ডি নাম্বারের মধ্যে এই শব্দগুলো কিন্তু অনেক সময় পরীক্ষাতে এসে থাকে। তো এই যে বি নাম্বার যে অপশনটা, এই অপশন দিয়ে কিন্তু অনেকবার পরীক্ষাতে আসে। আমরা মনে রাখবো, তোমরা মনে রাখবা যে গ থাকলে ক হবে, এটা লিখে রাখো। যদি গ থাকে তাহলে গ এর পরিবর্তে ক হবে, বাকিটা ঠিক থাকবে। তাহলে বাগদানের সন্ধি বিচ্ছেদটা আমরা এভাবে লিখবো যে বাক যোগ দান, বাগদান, ঠিক আছে, বাক যোগ দান, বাগদান। ওকে, এবার আসি সংসার। তাহলে সংসার এই শব্দটা ইম্পর্টেন্ট। তাহলে এটা আমরা কিভাবে মনে রাখবো? মনে রাখবা যদি তোমার সন্ধির মধ্যে অনুস্বার থাকে তাহলে অনুস্বারের পরিবর্তে তুমি ম লিখবা। সন্ধির ক্ষেত্রে যদি অনুস্বার থাকে, কি থাকে, যদি অনুস্বার থাকে তাহলে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে এই অনুস্বারের পরিবর্তে জাস্ট আমরা ম লিখবো। জাস্ট পরিবর্তন একটা বর্ণ হবে, বাকি সব ঠিক থাকবে, পরিবর্তন হবে জাস্ট একটা। তো আমি যদি এটা খেয়াল করি, আমরা কি করবো, এখানে অনুস্বারের পরিবর্তে আমরা ম লিখবো, বাকি সব ঠিক থাকবে। তাহলে সংসার এর সন্ধি বিচ্ছেদটা আমাদেরকে এভাবে লিখতে হবে যে সম যোগ সার, সংসার, ঠিক আছে। ধরো তোমার পরীক্ষাতে আসলে এইভাবে, ধরো তোমার আসলো সংখ্যা এর সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি, এইভাবে আসলো। তো আমরা তো জানি যে অনুসারের পরিবর্তে আমরা কি করব, জাস্ট ম লিখবো, পরিবর্তনটা এইটুকু হবে, বাকি সব ঠিক থাকবে। তাহলে আমরা লিখবো এভাবে যে সম যোগ খা, সংখ্যা। ধরো তোমার প্রশ্ন আসলো এইভাবে, কি আসলো, অহংকার, ঠিক আছে। তাহলে অহংকার যেহেতু আসলো, তাহলে আমাকে এই অনুসারের পরিবর্তে ম লিখতে হবে, তাই না? তাহলে বাকি সব ঠিক রাখবো। তাহলে অহম যোগ কার, অহংকার, ঠিক আছে, অহম যোগ কার, অহংকার। তাহলে আমরা ঠিক এইভাবে আমরা প্র্যাকটিস করব। আচ্ছা, এবার আমরা এখানে একটা কথা মনে রাখবা, উচ্ছেদের মধ্যে আমি একটু লিখে দেই। যখন তুমি ছয় ছ দেখবা তাহলে তুমি খণ্ডত্ব লিখবা। তাহলে ছয় ছয়ের পরিবর্তে কি হবে, খণ্ডত্ব হবে। অর্থাৎ যে প্রথম ছয়ের পরিবর্তে খণ্ডত্ব, দ্বিতীয়টা ঠিক থাকবে। তাহলে উচ্ছেদ, উৎ যোগ ছেদ, উচ্ছেদ। ওকে, তো আমরা এইভাবে আমরা সন্ধির মধ্যে পরীক্ষাতে আসা প্রশ্নগুলো আমরা কি করব, ঠিক এইভাবে আমরা প্র্যাকটিস করব। ওকে, আচ্ছা, এবার আসি আমরা অহরহ এই শব্দটা। এখন আসো অহরহ, মনে রাখবা একটা কথা, যখন তুমি এই যে এটা দুই ভাগ করা যাচ্ছে না, অহ যোগ রহ, এরকম ভাবে দুই ভাগ করা যাচ্ছে। তো তুমি এটা লিখে রাখো, যখন র থাকবে র সমান কি হবে, বিসর্গ, র সমান কি হবে, বিসর্গ। তাহলে এই যে বিসর্গটা, বিসর্গটা বসবে ঠিক এই যে প্রথম এই যে শব্দের ঠিক শেষে আমরা কি করব, বিসর্গ বসাবো, আর রটা বাদ যাবে। আর র এর পরে এখানে কিন্তু অ উচ্চারিত হচ্ছে, তাই না, র, র এর পরে অ, অ এর পরে হ। তাহলে তোমরা এইভাবে প্র্যাকটিস করে নিবে। তাহলে অহরহতে আমরা কি করব, এইভাবে দেখো, আমরা প্রথমে অহ লিখবো, এই যে র এর পরিবর্তে বিসর্গ, রটা বাদ দিলাম, র এর পরে অ উচ্চারিত হচ্ছে, আমরা লিখবো অ, আর শেষে এখানে কি পাওয়া যাচ্ছে, হ। তাহলে অহ যোগ অহ, অহরহ। তাহলে আমরা 5 নাম্বারটা আমরা কি দেব, আমরা অবশ্য ডি ডি নাম্বারটা দিব। তো 5 নাম্বারটা মূলত হচ্ছে বিসর্গ সন্ধি থেকে আসছে, নিপাতনে, এটাকে বলা হয় নিপাতনে বিসর্গ সন্ধি। ওকে,
যেমন নিপাতনে সিদ্ধ বিসর্গ, এটা আমি একটু লিখে দেই। নিপাতনে সিদ্ধ বিসর্গ, নিপাতনে সিদ্ধ বিসর্গ। আচ্ছা, এরকম ভাবে আমরা 3-4টা শব্দ মনে রাখলে হবে, যে অহর্নিশ, এক নম্বর অহর্নিশ, অহরহ, বাচস্পতি, বাচস্পতি, তারপর হচ্ছে কি ভাস্কর, বাচস্পতি ভাস্কর, বাচস্পতি ভাস্কর। ওকে, তো আমরা নিপাতনে সিদ্ধ বললে আমরা কি করব, এই শব্দগুলো মনে রাখবো। তাহলে এইভাবে প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি, তাহলে তখন এটা বললে আমরা কি করব, এই শব্দগুলো আমরা মনে রাখবো। ওকে ওকে, এবার আসি 6 নম্বরটা। আচ্ছা, 6 নম্বরে আমাদের পদ্ধতি। ওকে, শব্দের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি। আচ্ছা, এখন এই যে পদ্ধতি, এই শব্দটা যদি আমরা খেয়াল করি, যে আমরা হয়তো বা আমাদের কাছে এটা মনে হবে এরকম, যে পদ যোগ ধুতি আমাদের কিন্তু এভাবে এরকমই কিন্তু আসতেছে। কিন্তু তুমি দেখো, এটা যখন তোমার দয় ধ থাকবে, ঠিক আছে, তখন এই ধয়ের পরিবর্তে তুমি হ খুঁজবা, ধয়ের পরিবর্তে কি খুঁজবা, হ খুঁজবা। তাহলে এই যে পদ্ধতির মধ্যে প্রথম হচ্ছে পদ, তাই না, এরপরে কি পাওয়া যাচ্ছে, ধয়ের পরিবর্তে হ খুঁজবো, তার মানে হতি, তাহলে পদ যোগ হতি পদ্ধতি। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদেরকে সঠিক উত্তর হিসেবে নিতে হবে কোনটা, আমাদেরকে ডি নাম্বারটা সঠিক উত্তর হিসেবে নিতে হবে, তাই তো। আমরা যদি খেয়াল করি যে বনস্পতি শব্দের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি, একটু আগে আমরা যেটা লিখে এলাম, যে অর্থাৎ নিপাতনের সিদ্ধ সন্ধির মধ্যে আমরা একটু আগে এটা কিন্তু পড়লাম, তাই না। তাহলে বনস্পতির মধ্যে খেয়াল করে দেখো তো, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বনস্পতির মধ্যে বন যোগ পতি বনস্পতি, তাহলে বন নিপাতনের সিদ্ধ বিসর্গ সন্ধি। তো এটা মূলত হচ্ছে, দেখো তো বনস্পতির মধ্যে অস উচ্চারণ আসতেছে, বনস, অস সমান বিসর্গ, এটা মনে রাখবে এইভাবে, অস সমান কি বিসর্গ। তাহলে আমরা এটাকে এভাবে মনে রাখবো যে বন, এরপর বিসর্গ দিব, কেন অস উচ্চারণ আসলো, পরে কি পাওয়া যাচ্ছে, পতি, বনস্পতি। তাহলে এইভাবে আমাদেরকে মূলত এই নাম্বারটা সঠিক উত্তর হিসেবে নিতে হবে, তাই না, বন যোগ পতি বনস্পতি। ওকে, এরপরে আমরা যদি খেয়াল করি ক্ষুধার্ত শব্দের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি, আমরা দেখতে পাচ্ছি এই প্রশ্নটা 2017-18 শিক্ষাবর্ষে আসা একটি প্রশ্ন। আচ্ছা, ক্ষুধার্ত, এখন আমাকে বলো তো, এই যে ক্ষুধার্ত শব্দের মধ্যে যে মূল শব্দ প্রথম কোনটা, ক্ষুধা, তাই না, ক্ষুধা যোগ পরে আমাদের কি বসতে পারে সেটা আমরা পরে দেখবো, কিন্তু এখানে মূল শব্দ কি, ক্ষুধা। এখন আমাকে বলো তো, 4টা অপশনের মধ্যে এই নাম্বারে কিন্তু ক্ষুধা কিন্তু মূল শব্দ দেয় না, এই নাম্বারটা কিন্তু বাদ। বি নাম্বার এখানে বানানটা ভুল করছে, এই কারণে বাদ। সি নাম্বার নিতে পারি, তবে আমরা বাকিটাও দেখে নিব। ডি নাম্বারে কিন্তু এখানে ভুল লিখছি কেন, কারণ এখানে দেখো, এখানে আকার দেয় নেই, দেখছে আমরা ডি নাম্বারটা কি বাদ দিতে পারি। তাহলে এ নাম্বার বাদ, বি নাম্বার বাদ, ডি নাম্বার বাদ, তাহলে আমাদের থাকতেছে সি নাম্বার, তাহলে ক্ষুধা যোগ ঋত, ক্ষুধার্ত। আমরা যদি খেয়াল করি সংঘাত শব্দের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি, আমরা একটু আগে এই টাইপসের কিন্তু একটা প্রশ্ন তোমাদেরকে বলেছিলাম, সেটা কি, যখন একটা কোনো প্রশ্নে যখন অনস্বর থাকবে তখন আমরা কি করব, ওই অনস্বরের পরিবর্তে জাস্ট আমরা ম লিখব, আর বাকি সব কিছু ঠিক থাকবে। তাহলে এই নিয়ম অনুসারে আমরা যদি খেয়াল করি, সংঘাত এই শব্দের মধ্যে আমরা এই অনস্বরের পরিবর্তে ম হবে, ময়ের নিচে অবশ্যই একটা হসন্ত হবে, বাকি সব ঠিক থাকবে। তাহলে আমরা কি লিখবো, এভাবে সম যোগ ঘাত, তাই না। তো এই নিয়ম অনুসারে তুমি দেখো বি নাম্বার তো এখানে ভুল লিখলো, এরপর সি নাম্বার এখানে ভুল, আবার ডি নাম্বার এখানে ভুল, আবার এখানে ভুল, তাই না। তাহলে এটা আমরা সঠিক উত্তর হিসেবে আমরা এই নাম্বারটা নিতে পারি, তাই তো।
এরপরে আসি 10 নম্বরটা, জনৈক শব্দের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? জনৈক শব্দের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? বিএসসি এটা 2019 এবং 20 শিক্ষাবর্ষে এসেছিল। আচ্ছা, এখন আমরা একটা কথা লিখে রাখি যে ওই সমান এ, এটা লিখে রাখো। আমরা কি লিখলাম? ওই সমান এ, এই যেখানে ওই, তাহলে ওই সমান এখানে এ হবে। আচ্ছা, তাহলে আমাদের এই নিয়ম অনুসারে জনৈকের মধ্যে মূল শব্দ কি? জন, যোগ ওই এর পরিবর্তে এ হবে, বাকিটা ঠিক থাকবে। তাহলে জন যোগ এক, জনৈক। তাহলে আমাদেরকে এই নিয়ম অনুসারে আমরা কোনটা নিব? বি নাম্বারটা নিব। আর এই নাম্বারের ভুলটা কোথায়? এখানে এ পরিবর্তন করে নাই, তাই না? এই কারণে এখানে ভুল। আবার এখানে সি নাম্বার এখানে ভুল লিখলো, আবার এইখানে ডি নাম্বারে ভুল লিখলো। দ্যাটস ওয়াই আমরা সঠিক উত্তর হিসেবে আমরা বি নাম্বারটা নেব। ওকে, তো আমরা ঠিক এইভাবে আমাদের প্রশ্ন ব্যাংকগুলো আমরা নিয়মিত প্র্যাকটিস করব। তো এইভাবে প্র্যাকটিস করতে গিয়ে আমাদের অনেক ডিটেলসে শেখা হবে, যাতে করে আমাদের মূল পরীক্ষাটা অনেক অনেক গুণ সহজ হবে। আমরা যদি খেয়াল করি যে 11 নাম্বার, কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ? তো আমরা একটু আগে কিন্তু এই কথাটা বললাম যে এমন কিছু শব্দ আছে সন্ধির মধ্যে যেগুলা কোনো নিয়ম অনুসরণ করে না, অর্থাৎ ব্যাকরণের নিয়মের বাহিরে এরকম কিছু শব্দ পাওয়া যাচ্ছে। এগুলোকে আমরা বলি যে বাবা মায়ের অবাধ্য সন্তান। অর্থাৎ এগুলো হচ্ছে আসলে মূলত কথা শোনে না, যেটাকে হচ্ছে কি, এই জন্য এগুলোকে বলা হয় কি, বাবা মায়ের অবাধ্য সন্তান। তো এরকম ভাবে এই শব্দগুলা কিন্তু তোমাকে একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, ঠিক আছে? তো আমরা যদি দেখি নিপাতনে সিদ্ধ সন্ধির মধ্যে একমাত্র এই যে পরস্পর, এটা হচ্ছে কি একটা নিপাতনে সিদ্ধ সন্ধি, এটা কিন্তু কোনো নিয়ম অনুসরণ করে নাই। আচ্ছা, এখন আমরা এটা পড়তে গিয়ে আমরা এই যে বাকি যে তিনটা অপশনের মধ্যে যে ডি নাম্বার যে প্রশ্নটা, ডি নাম্বার প্রশ্নটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখন এটা আমরা কিভাবে মনে রাখবো? তোমরা মনে রাখবা গ সমান ক, তোমরা কি করবা? বাগদান। তাহলে আমরা যদি গ থাকে, গ এর পরিবর্তে আমরা কি লিখবো? তবে এটা মাঝখানে থাকতে হবে, মাঝে। তখন আমরা কি করব? গ এর পরিবর্তে ক লিখবো। তুমি দেখো তো এখানে গ এর পরিবর্তে ক লিখছে, বাকিটা ঠিক আছে, তাই না? তাহলে বাগ যোগ দান, এই যে দান, তাই না? বাকিটা ঠিক আছে। আচ্ছা, আমরা যদি এ নাম্বারটা দেখি, সংখ্যা, তুমি দেখো এই অনস্বরের পরিবর্তে ম লিখছে, এখানে অবশ্যই একটা হসন্ত হবে। বাকিরা ঠিক আছে, এই যে এখানে দেখো বাকিরা ঠিক আছে, তাই না? এই যে সম যোগ সাত, তাই তো? এটা এইভাবে কিন্তু মনে রাখবা। আচ্ছা, আমরা যদি খেয়াল করি উচ্ছেদ, এখানে ছয় ছ, তাই না? তাহলে ছয় ছ থাকলে এই প্রথম ছয়ের পরিবর্তে খণ্ড তো লিখছে, বাকিরা কিন্তু ঠিক আছে, তাই না? ছেদ, এই যে এখানে এক আর এর, এই যে এখানে এক আর, তাহলে উচ্ছেদ। তাহলে আমরা কি করব? ঠিক এইভাবে আমরা ধরে ধরে আমাদের মূল পরীক্ষার জন্য এইভাবে আমরা নিয়মিত প্র্যাকটিস করতে থাকবো। তোমরা এই ক্লাসগুলো নিয়মিত দেখো, দেখলে হবে কি, তোমাদের এই যে মূল পরীক্ষার জন্য প্রশ্নগুলো অনেক অনেক ইজি হবে। আচ্ছা, এবার আসি পিত্রালয় শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ নিচে কোনটি? আচ্ছা, পিত্রালয়, আলয় মানে কি? আলয় মানে হচ্ছে কি ঘর। সন্ধির মধ্যে কিন্তু মনে মনে রাখবা ওই শব্দের যেটা থাকবে এটা কিন্তু একটা অর্থ থাকবে, ঠিক আছে? তাহলে পিত্রালয়, এখন দেখো আমি পিত্রালয়ের এই যে এখানে এই যে পিত্রালয়, তাই তো? তাহলে তয়তো থাকলে আমরা কি করবো? তো এর নিচে জাস্ট রেফ দিব, আর কিছু না, বাকিটা অপরিবর্তিত থাকবে। আর এখানে কি আলয় সমান আলয়ে থাকবে। তুমি দেখো তো আলয়ের কোনো পরিবর্তন করে নাই কিন্তু তিনটে অপশনে, শুধু সি নাম্বারটাতে এখানে ভুল লিখছে, তাহলে আমরা এটা বাদ দিয়ে দিই। এখন আমরা তো জানি পিতৃ হবে, এটা মূল শব্দ হচ্ছে কি পিতৃ, এখানে এ নাম্বারটার মধ্যে এখানে ভুল লিখছে। পিতৃ যেহেতু হবে মূল শব্দ, বি নাম্বারে কিন্তু মূল শব্দটা লিখে নেই, তাই না? তাহলে হবে পিতৃ যোগ আলয়, পিত্রালয়, ঠিক আছে? তাহলে আমরা এটাকে আমরা কি নিতে পারি? এটা আমরা ডি নাম্বার অপশনটা নিতে পারি। এবার আমরা 13 নম্বরটা দেখতে পাচ্ছি যে আ প্লাস ও সমান ওই, মানে আ প্লাস ও সমান ওই সমান কি ওই, এই নিয়মে সাধিত সন্ধিবদ্ধ শব্দ নিচের কোনটি? আচ্ছা, তুমি খেয়াল করে দেখো তো যে
মহা ঔষধ আমরা যদি এই শব্দটা খেয়াল করি, মহা ঔষধ, ঠিক আছে। এখন মহা ঔষধের মূল শব্দ কি? মূল শব্দ হচ্ছে কি? মহা। তাহলে মহা লিখতে গিয়ে কিন্তু আমরা কি করি? এই যে শেষে কিন্তু আমরা একটা আ লিখি, তাই না? আ। তাহলে মহা ঔষধ, ঔষধ, তাহলে তাহলে ঔষধ, তাই না? এভাবে লিখবো। তাহলে তুমি দেখো তো, তো এখানে আ প্লাস কি ও, ঔষধের মধ্যে ও হয় এবং মহার শেষে কি আ, তাহলে দুইটা মিলে কি হয়? মহা ঔষধ হয়। এই যে ওকার, তাহলে এই যে ওকারটা কিন্তু এভাবে এখানে লিখছি। তাহলে আমরা 13 নম্বরটা কি লিখতে পারি? মহা ঔষধ। আমরা এটা 13 নম্বরটা সঠিক উত্তর হিসেবে ডি নাম্বারটাই আমরা নিতে পারি। আচ্ছা, এখন আসি আমরা 14 নম্বরটা। আচ্ছা, 14 নম্বরটা যদি আমরা খেয়াল করি যে গবেষণা শব্দে এর সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করি যে আমরা ঠিক এই টাইপসের কিন্তু আরো একটা প্রশ্ন কিন্তু আমরা একটু আগে কিন্তু সলভ করে এসেছিলাম, তাই না? তো গবেষণাতে আমি একটা কথা বললাম যে গ এর পরে কিন্তু একটা অ উচ্চারণ হচ্ছে, অব, গবেষণা, গব, এই শোনা, অব উচ্চারণ আসতেছে। আবার দেখো লবণ, এখানেও কিন্তু অব উচ্চারণ আসতেছে, লব, অব, তাই না? তো আমরা কিন্তু একটা বলেছিলাম যদি অব উচ্চারণ আসে তাহলে কি হবে? ওকার হবে। তাহলে ওকারটা হবে কার সাথে? এই ওকারটা হবে মূলত এই প্রথম বর্ণের সাথে। তাহলে লবণের মধ্যেও যেহেতু অব উচ্চারণ আসতেছে, তার মানে ল এর সাথে মূলত ওকারটা হবে। একইভাবে গবেষণাতে অব উচ্চারণ আসতেছে, দ্যাটস ওয়াই আমরা গ এর সাথে কি লিখবো? ওকার লিখবো। এখন চারটা অপশন আমাকে বলো তো, এই গ এর সাথে আমাদের ওকার দেওয়া আছে মূলত একটা অপশনে। তুমি দেখো এই বি নাম্বার অপশনে দেওয়া আছে, তাহলে বি নাম্বারটা সঠিক। আর এ নাম্বারে কিন্তু দেওয়া নাই, সি নাম্বারেও দেওয়া নাই, ডি নাম্বারেও দেওয়া নাই। দ্যাটস আমরা কি করতে পারি? বাকি অপশনগুলো খুব ইজিলি বাদ দিতে পারি, তাই তো? তাহলে আমরা বি নাম্বারটা সঠিক উত্তর হিসেবে আমরা নেব। আচ্ছা, এরপরে আমরা যদি 15 নাম্বারটা দেখি, মত ঐক্য। আচ্ছা বলো তো, মত ঐক্য শব্দের মূল শব্দ কোনটা? মত। আমাদেরকে কিন্তু মূল শব্দ কোনটা এটা আগে বের করতে হবে। মূল শব্দ কোনটা? আচ্ছা, এখন বলতো মূল শব্দ বাদ দেওয়ার পর এই যেখানে কি এটা ওই, তাই না? আর এখানে ক জফলা। তাহলে এরকম ভাবে তোমরাই বলো, এখানে অপশন কয়টা আছে? একটাই তো, তাই না? তাহলে মত মূল শব্দ এটা, আর শেষে কি ঐক্য, মত যোগ ঐক্য সমান কি? মত ঐক্য। তাহলে আমরা এই টাইপসের কিন্তু অপশন আমরা একটাই পাচ্ছি। তাহলে আমাদের সঠিক উত্তর হিসেবে বি নাম্বারটা নিতে হবে। আর এ নাম্বারের মধ্যে প্রবলেমটা কোথায়? মতা বলতে কোনো শব্দ পৃথিবীতে নেই। আর সি নাম্বারের প্রবলেমটা কোথায়? সি নাম্বারে কিন্তু মূল শব্দ দিচ্ছে মা, কিন্তু এখানে বলছে মত। তো এখানে মত হচ্ছে মূল শব্দ, কিন্তু মায়ের সাথে মত ঐক্যের কোনো মিল নাই। দ্যাটস ওয়াই আমরা সি নাম্বারটা বাদ দিব। আর ডি নাম্বারের প্রবলেমটা কি করছে? এখানে মত লিখছে, বাট এখানে যে বিসর্গটা দিল, এই বিসর্গটা দেওয়ার কারণে এটা ভুল। কারণ এখানে বিসর্গের কোনো অপশন আসবে না। বিসর্গটা কখন আসবে? যদি র থাকে, যদি রেফ থাকে, ঠিক আছে? আরো অনেক কিছু থাকতে পারে, তবে উল্লেখযোগ্য হচ্ছে র অথবা রেফ, অথবা কি থাকবে? ও কাট থাকলে তখন কি হয়? বিসর্গ হয়। এদের পরিবর্তে কি হয়? বিসর্গ হয়। কিন্তু এখানে তুমি দেখো তো এরকম কোনো কিছু নাই। তার মানে আমরা কি করতে পারি? তার মানে আমরা কিন্তু ডি নাম্বারটা কিন্তু আমরা খুব ইজিলি বাদ দিতে পারি, তাই তো? তাহলে আমরা ডি নাম্বারটা বাদ দেব। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে কোনটা? আমাদের সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা। ওকে, আচ্ছা, এবার আসি বিদ্যালয় শব্দের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? আমাদের সন্ধির মধ্যে যখন তুমি দেখবা স্বর সন্ধি থেকে আসছে, তখন মনে রাখবে এটা একেবারে ইজি, এবং এটা খুব ইজিলি আমরা কি করতে পারি? এটাকে দুই ভাগ করতে পারি, ঠিক আছে? যেমন দেখো বিদ্যালয়, এটা মূল শব্দ কি? বিদ্যা, বিদ্যা যোগ কি? আলয়, আলয় মানে কি? ঘর। বিদ্যা যোগ আলয়, বিদ্যালয়, ঠিক আছে? তাহলে আমরা এটাকে বিদ্যা যোগ আলয় এই অপশনটা নিতে পারি। তাহলে আমাদের এরকম অপশন আছে কি? সি নাম্বার। কিন্তু এ নাম্বারে একটা ভুল আছে, কোথায়? এই যে এখানে অলয় লিখছে, অলয় নামে কোনো শব্দ নাই। আমরা যদি বি নাম্বারটা দেখি, বি নাম্বারে মূল শব্দ লিখছে বিদ্যুৎ, কিন্তু বিদ্যুতের সাথে বিদ্যার সাথে কোনো মিল নেই। এখানে বিদ্যা হচ্ছে মূল শব্দ, এই কারণে আমরা
বি নাম্বারটা অপশন হিসেবে নিতে পারবো না। আর ডি নাম্বারে বিদ লিখছে মূল শব্দ, তাহলে বিদ যোগ আলয় বিদ্যালয়, তাহলে আমাদের ডি নাম্বারটা কিন্তু অপশন থেকে বাদ। তাহলে আমাদের থাকতেছে আর অপশন কয়টা? একটা, সি নাম্বারটা, তাই তো? তাহলে আমরা এই সি নাম্বারটা আমরা সঠিক উত্তর হিসেবে নিতে পারি। আচ্ছা, এরপরে যদি আমরা খেয়াল করি যে বনস্পতি শব্দের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? মনে রাখবা এই বনস্পতি, এই বনস্পতি হচ্ছে কি একটা নিপাতনে সিদ্ধ, এটা লিখে রাখো। বনস্পতি হচ্ছে নিপাতনে সিদ্ধ, নিপাতনে সিদ্ধ। এখন আমরা কিন্তু এটা জানি যে নিপাতনে সিদ্ধ যখন আসবে, নিপাতনে সিদ্ধ সন্ধি, তখন আমরা কিন্তু জানি যে এতে কিন্তু কোনো নিয়ম অনুসরণ করে না। অর্থাৎ কি নিয়ম অনুসরণ করে না? এতে ব্যাকরণের সাধারণত কোনো নিয়ম অনুসরণ করে না। তাহলে এটা যদি অন্য জায়গায় আসতো, এই যে অস এর পরিবর্তে বনস, অস এর পরিবর্তে বিসর্গ হতো, ঠিক আছে? আমরা অন্যান্য সন্ধির ক্ষেত্রে তুমি যখন শব্দের মাঝখানে যখন অস উচ্চারণ আসবে, তখন কিন্তু এর পরিবর্তে আমাদেরকে বিসর্গ নিতে হবে। কিন্তু এই বনস্পতির মধ্যে অস উচ্চারণ আসার পরেও কিন্তু আমরা এটা বিসর্গ নিতে পারবো না। তাহলে কেন নিতে পারবো না? এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ, মানে হচ্ছে এটা ব্যতিক্রম, এটা ব্যাকরণের কোনো নিয়ম অনুসরণ করে নাই। আমরা এগুলোকে বলি বাবা মায়ের অবদ্ধ সন্তান। তাহলে এখানে চারটা অপশনের মধ্যে তুমি দেখো, আমরা কিন্তু ভুলক্রমে হয়তো আমরা এটা অনেকে দিয়ে ফেলবা, কিন্তু আসলে এটা হবে না, কারণ এটা কি নিপাতনে সিদ্ধ। মনে রাখবে, নিপাতনে সিদ্ধ আসলে আমরা এখানে কোনো রুলস অ্যাপ্লাই করব না। আমরা সাধারণত ঠিক এগুলা যেভাবে বসে ঠিক সেভাবে আমরা অ্যান্সার খুঁজবো। তো এখন দেখো, আমরা যদি বি নাম্বারটাতে সঠিক করতে হবে, বন যোগ প্রতি বনস্পতি, কিন্তু এখানে এই নাম্বারটা ভুল কোথায়? এই নাম্বার ভুল হচ্ছে এই যে এখানে সংযুক্ত বা যুক্ত বর্ণটা লিখলো, এই কারণে আমরা মূলত এই নাম্বারটা নিতে পারবো না। ঠিক আছে, এখন আসি ডি নাম্বার। ডি নাম্বারে এই যে বনস হবে না। আমরা যদি বনস কখন হতো, যদি সেটা নিপাতন সিদ্ধ না হতো, তখন আমরা কি করতাম? ঠিক এভাবে চিন্তা করতাম যে বিদ্যালয়, আমরা এটা কি বিদ্যালয়ের সন্ধি বিচ্ছেদটা কিভাবে করি, যে বিদ্যা যোগ আলয় বিদ্যালয়। তো আমরা ঠিক এইভাবে কিন্তু চিন্তা করতাম, কিন্তু এটা যেহেতু নিপাতনে সিদ্ধ সন্ধি, দ্যাটস আমরা এভাবে চিন্তা করতে পারবো না। তার মানে আমরা ডি নাম্বারটা বাদ দিতে পারি, বনস যোগ প্রতি হবে না, তাহলে এটা হবে কি বন যোগ প্রতি বনস্পতি। ওকে, এরপর আসো 18 নম্বরটা। আমরা যদি দেখি বৃষ্টি শব্দের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? ঠিক আছে, তো আমরা একটা কথা লিখে রাখি এখানে যে টি, যে মূর্ধন্য স ট, এখানে দেখো তো এই সংযুক্ত বর্ণের মধ্যে কিন্তু ট রস্বইকার দেওয়া আছে, তাই না? তাহলে ট রস্বইকার সমান তি, তো এটা মনে রাখবা, ট রস্বইকারের পরিবর্তে আমরা কি খুঁজবো? অপশনে তি খুঁজবো। তো তুমি একটা খেয়াল করো তো, আমাদের এখানে কিন্তু শেষে কি ট রস্বইকার, তাহলে বৃষ্টি, তাহলে আমাকে বলো তো মূল শব্দ কি? বৃষ। এখানে কিন্তু কারো কোনো কনফিউশন নেই। তো এখানে কি মূর্ধন্যস্ব দেওয়া, তার মানে আমরা ওইখানে কি মূর্ধন্যস্বই নেব। আর এইখানে যে বিসর্গটা দিলাম, এটা কেন দিলাম? কারণ হচ্ছে এটা হচ্ছে কি একটা যুক্ত বর্ণ, দ্যাটস ওয়াই আমরা কি করলাম, এখানে একটা বিসর্গ দিলাম। সরি, এখানে আমরা একটা হ্যাঁ ঠিক আছে, না বিসর্গ দিই নেই, আমরা এখানে হসন্ত চিহ্ন দিলাম, এই যে বৃষ। আচ্ছা, টয় রস্বইকার টি এর পরিবর্তে আমরা কি লিখবো? তি, তাহলে এখানে তি দেওয়া আছে। এখন আমরা বাকি যে তিনটে অপশন, সেগুলোর মধ্যে ঝামেলাটা কোথায় আমরা সেটাও একটু দেখে নেব। কারণ ভর্তি পরীক্ষার মধ্যে বাকি যে চারটা অপশনের মধ্যে তিনটা অপশন কেন হয় নাই, এই বিষয়টা কিন্তু তোমাকে জানতে হবে। আমরা যদি বি নাম্বারটা খেয়াল করি, বি নাম্বারে তুমি খেয়াল করে দেখো তো, এখানে টয় রস্বইকার কিন্তু কোনো পরিবর্তন করে নাই, এটা যেমন আছে ঠিক তেমনই দেওয়া আছে। তার মানে এটা আমরা নিতে পারবো না বি নাম্বারটা, তাহলে বৃষ। আর আমরা যদি খেয়াল করি ডি নাম্বারটা, এখানে কিন্তু টয় রস্বইকারে কিন্তু কোনো পরিবর্তন করে নাই, তার মানে আমরা এটাও অপশন হিসেবে বাদ দিতে পারি। আবার এখানে আরেকটা ভুল করছে, সেটা কি? বৃষ, এই যে এখানে ভুলটা করছে, তাই না?
তার মানে এটা নিতে পারবো না, এটা আমরা বাদ দিয়ে দিব। এখন আসি সি নাম্বারে যে 20, এখানে ঠিক আছে, কিন্তু এখানে একটা হসন্ত দেয়নি। হসন্তটা কেন হবে? কারণ মূলত হচ্ছে কি এটা একটা যুক্ত বর্ণ, আর যুক্ত বর্ণের মধ্যে আমাদেরকে অবশ্যই যখন আমরা সেটাকে বিশ্লেষণ করব, আমরা তখন অবশ্যই সেটাকে একটা প্রথম বর্ণের নিচে কি অবশ্যই একটা হসন্ত দিতে হবে। এই কারণে মূলত আমাদের এটা ভুল। তাহলে আমাদেরকে অবশ্যই কি করতে হবে? এটা বাদ দিতে হবে। আবার আমরা যদি একটু খেয়াল করে দেখি, এখানে সি নাম্বারের মধ্যে এই যে এখানে টয় রস্বীকারে কিন্তু কোনো পরিবর্তন করেনি, তাহলে আমাদের এখানেও কিন্তু একটা ভুল দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি দেখতে পেলাম? আমরা এখানে 4টা অপশনের মধ্যে কিন্তু 3টা আমরা খুব ইজিলি কিন্তু বাদ দিতে পারি। দ্যাটস আমাদের আর একটা অপশন বাকি আছে। তাহলে আমরা এটাকে এই নাম্বারটা সঠিক উত্তর হিসেবে আমরা নেব। তাহলে 20 যোগ 3, আমরা সেটা কি বৃষ্টি। আচ্ছা, আমরা যদি 19 নাম্বারটা দেখি, যে মহৌষধি শব্দের মহৌষধি শব্দের সন্ধি বিচ্ছেদ নিচে কোনটি? আচ্ছা, যখন তুমি দেখবা যে এই যে ঔ, ঠিক আছে, যে ও এবং রস্যউকার, ঔকার, তাহলে মনে রাখবা এটা কিভাবে গঠিত হয়। এটা গঠিত হয়, এর আগের বর্ণ হচ্ছে আ থাকবে, এবং ঠিক পরের আমরা যে বর্ণটা পাবো সেখানে কিন্তু কি থাকবে? ওই থাকবে। তাহলে আমরা যে মহৌষধি, আমরা যদি এটা বিশ্লেষণ করি, তাহলে আমরা কি পাচ্ছি? এখানে মূল শব্দটা হচ্ছে কি? মহা। মূল শব্দটা হচ্ছে কি? মহা। এবং এরপরে বাদ দিলে কি পাওয়া যাচ্ছে? ঔষধি। আচ্ছা, ঔষধি, মহাযোগ ঔষধি, মহৌষধি। তাহলে আমাদেরকে ঠিক এইরকম ভাবে আমাদের অপশন আছে কয়টা? একটা, এ নাম্বার। কিন্তু আমাদের বি নাম্বারে কিন্তু মহৌষধের মূল শব্দ কি? মহা। তাহলে এখানে মহাটা দেয় নেই, দ্যাটস ওয়াই কিন্তু আমরা বি নাম্বারটা বাদ দিতে পারি। ডি নাম্বারটা দেখো, মহাযোগ, আচ্ছা, ঔষধি। তো আমরা দেখি ঔষধি। আচ্ছা, এখানে একটা টাইপিং মিস্টেক। টাইপিং মিস্টেক হচ্ছে কি, এখানে মূলত এটা ছিল এরকম যে ঔষধি, তো এটা মূলত এরকম ভাবে ছিল, ঠিক আছে, এটা টাইপিং মিস্টেক। তাহলে কিন্তু আমরা ডি নাম্বারটা অপশন বাদ দিতে পারি। আর সি নাম্বার তো হবেই না, তাই না? কেন হবে না? কারণ আমরা জানি সি নাম্বারে কিন্তু মূল শব্দ কিন্তু মহা, কিন্তু এখানে কিন্তু মহা লিখে নাই, দ্যাটস ওয়াই আমরা সি নাম্বারটা আমরা খুব ইজিলি বাদ দিতে পারি। তাহলে আমাদেরকে 4টা অপশন বাদ 3টা অপশন বাদ দেওয়ার পর আমাদের আর অপশন থাকতেছে একটা। তার মানে আমরা এই নাম্বারটা সঠিক উত্তর হিসেবে আমরা নেব। আচ্ছা, জন ঐক্যের মধ্যে এখন দেখো, আমরা কিন্তু এটা জানি, যখন এই যে ওই থাকবে তখন তুমি ওই এর পরিবর্তে এ খুঁজবা। তাহলে আমরা কি করব? ওই থাকলে ওই এর পরিবর্তে আমরা জাস্ট এ এটা লিখবো, আর বাকিটা ঠিক থাকবে। তাহলে তুমি দেখো, জন ঐক্যের মধ্যে মূল শব্দ কি? জন যোগ এক, জনৈক। তাহলে এরকম ভাবে অপশন আছে কয়টা? আমরা ঠিক এরকম ভাবে আমরা অপশন কিন্তু একটাই দেখতে পাচ্ছি, তাই না? বি নাম্বারটা, জন যোগ এক। আর এই নাম্বারে ভুল, এখানে এখানে ভুল, বি নাম্বারে, সি নাম্বারে এখানে ভুল, ডি নাম্বারে কি এখানে ভুল, তাই না? তো এইভাবে আমাদের, আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত আজকে সন্ধি। তো ঠিক এইভাবে তোমরা তোমাদের প্রত্যেকটা টপিক বিগত সালের প্রশ্ন ব্যাংকগুলো আগে এইভাবে সলভ করবা, করার পরে তোমরা ডিটেলসে তোমরা ক্লাসে যাবা। তাহলে তোমরা ভর্তি পরীক্ষায় খুব সহজে উত্তীর্ণ হতে পারবে। তো আমাদের পরবর্তী সলভ ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।